ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজ এই ভিডিওটিতে নাম অনুশীলনী কোষে দেখি 16 গণিত প্রকাশ দশম শ্রেণীর 16 নম্বর লম্ববৃত্তাকার শঙ্কু সংক্রান্ত আলোচনায় নাম্বার 13 সত্য মিথ্যা লেখা এবং শূন্যস্থান পূরণ করা এবং কিছু শর্ট টাইপ আনসার টাইপ কোশ্চেন সম্পর্কে আলোচনা করা হলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দাও আর ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তোমাদের মতামত কমেন্টস করে জানাও। এসো আলোচনা করা যাক যে 13B নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। তো স্টেটমেন্টগুলো সত্য না মিথ্যা লিখতে হবে। তো এখানে নাম্বার 13 1, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করা হলে শঙ্কুটির আয়তন একই থাকে। তো আমরা প্রথমে একটা শঙ্কু এঁকে নিলাম। তো এটার উচ্চতা আমরা এইচ ধরে নিলাম এবং ব্যাসার্ধ আর ধরে নিলাম। তো এর আয়তন হবে 1/3 পাই আর স্কোয়ার এইচ। এবার একটা শঙ্কু নিলাম, এর উচ্চতা আমাদের বলেছে যে ব্যাসার্ধ অর্ধেক মানে r/2 আর উচ্চতা দ্বিগুণ মানে 2h করলে 1/3 পাই আর স্কোয়ার মানে r/2 হোল স্কোয়ার, h মানে এখানে 2h। তাহলে এটা কমপ্লিট করলে হবে 1/3 আর স্কোয়ার বাই 4 ইন্টু 2h, 2 কেটে গেলে 2, তাহলে হবে 3 দুগুণে 6 16 পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখানে ছিল 1/3 পাই আর স্কোয়ার এইচ আর এটা হচ্ছে 16 পাই আর বলছে আয়তন একই থাকে। তাহলে বিবৃতিটি মিথ্যা, সত্য নয়, বিবৃতিটি মিথ্যা। নাম্বার 2 হলো নাম্বার 2, একটি লম্বিতকার শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধ এবং ত্রিজ্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয়। তো প্রথমে আমরা যেটা শঙ্কু আঁকি, তো এর মধ্যে এইটা বলেছে লম্বিতকার শঙ্কুর উচ্চতা, তাহলে এইটা হচ্ছে উচ্চতা আর ব্যাসার্ধ হচ্ছে এই এবং ত্রিজ্যক উচ্চতা এটা এই। তাহলে যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, তাহলে ত্রিভুজের বাহুত্রয়, তাহলে এটা সমকোণী ত্রিভুজের এইটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্ব, এটা ভূমি। তাহলে এটা বিবৃতিটা সত্য। নেক্সট নাম্বার C 13C শূন্যস্থান পূরণ করি। ABC সমকোণী ত্রিভুজের AC অতিভুজ এবং এ বিভাগে অক্ষ ধরে ত্রিভুজকে একবার পুনরাবর্তনের জন্য যে লম্বিতকার শঙ্কু উৎপন্ন হবে তার ব্যাসার্ধ। তো প্রথমে হচ্ছে যে ABC একটা সমকোণী ত্রিভুজ, ABC একটি সমকোণী ত্রিভুজ। AB কে অক্ষ ধরে একবার ঘোরালে পুনরাবর্তনের জন্য যে লম্ববৃত্তাকার শঙ্কু উৎপন্ন হবে তার ব্যাসার্ধ তাহলে BC হবে, ব্যাসার্ধ হবে BC। যেহেতু এইটাই সমকোণী ত্রিভুজ, তাই একবার ঘোরালে আরেকটা সমকোণী ত্রিভুজ হবে এবং ভূমিটাই হবে। তাহলে এখানে নিশ্চয়ই এটা তো সেই BC হবে, এদিকে ঘোরালে সেই BC থাকবে, মানে ব্যাসার্ধ চেয়েছে যেহেতু, তাহলে BC হবে। তাহলে শূন্যস্থানে এই বাহুটা হবে BC বাহু। একটি লম্ববৃত্তাকার নাম্বার 2 13, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন V এবং ভূমিতলের ক্ষেত্রফল হচ্ছে A। তাহলে উচ্চতা কত? তাহলে উচ্চতা হবে, তো প্রথমে আছে শঙ্কুর আয়তন মানে হচ্ছে V ঘন একক এবং উহার ভূমিতলের ক্ষেত্রফল হচ্ছে A। তাহলে ভূমিতলের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার মানে হলো এখানে দেওয়া রয়েছে A পাই আর স্কোয়ার A, আর আয়তন মানে 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখানে আমরা যদি পাই আর স্কোয়ার A লিখি তাহলে হবে 1, যেহেতু এখানে বলেছে এবং ভূমিতলের ক্ষেত্রফল একক হলে উচ্চতা কত, তাহলে উচ্চতা এখানে আমরা যদি বসাই তাহলে এখানে আয়তন হচ্ছে V, সেটা হলে এই, তাহলে এই জায়গাটা 1/3 আর পাই আর স্কোয়ার মানে A, তাহলে 1/3 AH ইকুয়াল টু V। তাহলে আমাদের H দরকার, H হলে আমাদের তাহলে AH মানে হলো AH 1/3 AH, তাহলে সমান V। তাহলে এখানে H বার করতে গেলে
উপরে যাবে, নিচে আসবে এ, উপরে যাবে 3, তার মানে 3v/a, তাহলে এখানে হবে 3v/a আনসার। সহজ মোটামুটি। প্রথমে আমরা ভূমিতলের ক্ষেত্রফল আমরা যদি ব্যাসার্ধ 8 ধরি তাহলে পাই আর স্কোয়ার সমান a, এখানে দেওয়া আছে ক্ষেত্রফল। আর আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ মানে ভি, তাহলে এখানে পাই আর স্কোয়ার জায়গায় আমরা যদি এ বসাই তাহলে 1/3 এ এইচ, তাহলে উপরে হচ্ছে h/3, তো h/3, সেখান থেকে আমরা এইচ বার করতে গেলে এটা গুণ রয়েছে নিচে যাবে, আর 3টা ভাগ আছে ওখানে গুণ হবে, তাহলে 3v/a, তাহলে 3v/a হবে এইচ, তাহলে উচ্চতা এইচ সমান হবে 3v/a। নেক্সট নাম্বার 3, একটি লম্বিতকার চোঙ এবং লম্বিতকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ দৈর্ঘ্য সমান, তাদের উচ্চতা সমান, আয়তন অনুপাত কত? তাহলে একটা চোঙের উচ্চতা, চোঙের শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ, তাহলে ভূমিতলের ব্যাসার্ধ যদি আমরা আর ধরে নিই, ব্যাসার্ধটা আর, তাহলে শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ তাহলে আর হবে, তো এর আয়তন হবে পাই আর স্কোয়ার এইচ, আর এর আয়তন হবে 1/3 পাই আর স্কোয়ার এইচ। তো আয়তন অনুপাত তাহলে হবে পাই আর স্কোয়ার এইচ ইজ টু 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাহলে আর স্কোয়ার কেটে গেল, পাই কেটে গেল, তা এইচ কেটে গেল, তাহলে এখানে হচ্ছে 1:1/3, তাহলে এখানে হবে অনুপাত হবে 3:, এখানে 3 গুলো 3, আর এখানে হবে 1, তাহলে 3:1 হবে, সমান 3:1 আনসার। নেক্সট সংক্ষিপ্ত উত্তরধ্বনি প্রশ্ন। একটি লম্বিতকার শঙ্কুর উচ্চতা 12, আয়তন হচ্ছে 100 পাই ঘন সেমি, ব্যাসার্ধ কত? তাহলে প্রথমে আমরা শঙ্কুটা আঁকবো এবং শঙ্কুর ব্যাসার্ধ আমরা 8 ধরে নেব। ধরি শঙ্কুর ব্যাসার্ধ, ধরি শঙ্কুটির ব্যাসার্ধ আর সেন্টিমিটার সেমি। আয়তন তাহলে বার করবো, আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর উচ্চতা আমাদের এইচ ধরে নেব, উচ্চতা এইচ সেন্টিমিটার, তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান দেওয়া আছে এখানে, উচ্চতাটা আমাদের এখানে দেওয়া আছে, উচ্চতা হচ্ছে তোমার 12 সেন্টিমিটার, 12 সেমি উচ্চতা জানা। তো এইটা সমান দেওয়া আছে 100 পাই, তো এখানে আর এর জায়গায় আমরা লিখবো 12, তার মানে দুই দিকে পাই কেটে দিলাম, তাহলে এখানে থাকছে 1/3 আর স্কোয়ার মানে হলো 12 × 144, 12 রয়েছে, তাহলে 12 × 144 ইন্টু এইচ ইকুয়াল টু হবে, সরি এইচের জায়গা হবে, সরি ভুল আছে একটু, আর স্কোয়ার এইচ মানে হচ্ছে 12, তাহলে 3 × 4 = 12, তাহলে 4 আর স্কোয়ার ইকুয়াল টু 100, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু হবে 100/4 মানে 25, অতএব আর হবে √25 মানে হলো ±5 মানে 5 হবে, তাহলে ব্যাসার্ধ হবে 5। তাহলে প্রথমে আছে যে আমরা শর্ত অনুসারে এখানে করেছি, শর্ত অনুযায়ী যে 1/3 পাই আর স্কোয়ার এইচ মানে 100 পাই, দুই দিকে পাই কেটে দিলাম, আর এখানে 1/3 লেখা আছে, আর স্কোয়ারের জায়গায় আর স্কোয়ার রেখে দিয়েছি, আর এইচের জায়গায় 12 যেহেতু দেওয়া রয়েছে, তাহলে 3 × 4 = 4, তাহলে 4 আর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 100, তাহলে অতএব আর স্কোয়ার সমান 100/4 মানে 25, অতএব আর ইকুয়াল টু √25 মানে ±5, তাহলে ব্যাসার্ধ যেহেতু মাইনাস হবে না, তাহলে শঙ্কুটির ব্যাসার্ধ হবে 5 সেন্টিমিটার, অতএব শঙ্কুটির ব্যাসার্ধ হচ্ছে 5 সেন্টিমিটার আনসার। তাহলে এখানে উচ্চতাটা আমাদের দেওয়া ছিল 12 সেন্টিমিটার, আর ব্যাসার্ধটা জানি ছিল ওটা ধরে নিয়েছি আর, তাহলে আয়তন যেহেতু দেওয়া রয়েছে, তাহলে আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান 100 শর্ত অনুযায়ী, তাহলে দুই দিকে পাই কেটে গেল, আর এর মান জানি না, তাহলে আর এর স্কোয়ার রেখে দিলাম, আর এইচ এর মান যেহেতু 12, তাহলে এখানে 12 বসলাম, 3 × 4 = 12, তাহলে 4 আর স্কোয়ার মানে হচ্ছে 100, তাহলে আর স্কোয়ার সমান 100/4 মানে 25, তাহলে আর হবে √25 মানে ±5, যেহেতু ব্যাসার্ধ ঋণাত্মক হবে না, তাহলে শঙ্কুটির ব্যাসার্ধ হবে 5 সেন্টিমিটার আনসার। নেক্সট একটি লম্বিতকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ও
ভূমিতলের পার্শ্বতলের কত ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ শঙ্কুটির উচ্চতা ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত কত। তারপর আমরা একটা শঙ্কু এঁকে নিলাম, মানে ভূমিতলের মানে এটা যদি এইচ ধরি, এটা যদি আর ধরি, তার মানে ধরি শঙ্কুর ব্যাসার্ধ হচ্ছে ভূমিতলের ব্যাসার্ধ হচ্ছে ব্যাসার্ধ ধরি শঙ্কুটির ভূমিতলের ব্যাসার্ধ আর শঙ্কুটির উচ্চতা হচ্ছে এইচ একক। তাহলে শঙ্কুটির উচ্চতা দৈর্ঘ্য অনুপাত, তাহলে এখানে রয়েছে যে পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফল দেখুন, তাহলে শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল, এটা যদি তির্যক উচ্চতা এল হয় তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল, এবং তির্যক উচ্চতা এল, অতএব পার্শ্বতলের ক্ষেত্রফল শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল হবে পাই আর এল, শঙ্কুটির ভূমির ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার। যেহেতু শর্তে দেওয়া রয়েছে এখানে পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √25 গুণ, তাহলে শর্ত অনুসারে পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের, তাহলে পার্শ্বতল পাই আর এল ইকুয়াল টু হবে ভূমির ক্ষেত্রফলের √5 ইন্টু পাই আর স্কোয়ার। দুই দিকে পাই কেটে গেল, এদিকে আর কেটে গেল, তাহলে এখানে বার করতে হবে যে শঙ্কুটির উচ্চতা, তাহলে শঙ্কুটির উচ্চতা পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ, তাহলে এদিকে হবে এল স্কোয়ার হবে 5r স্কোয়ার করলে রুট কেটে যাবে, তাহলে হবে 5r স্কোয়ার এল স্কোয়ার, মানে তাহলে এল মানে শঙ্কুটির উচ্চতা, তাহলে এইচ বার করতে হবে। এইচ বার করার নিয়ম হলো এইচ স্কোয়ার মানে লম্ব স্কোয়ার অতিভুজ স্কোয়ার এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, তাহলে এল এর জায়গায় আমাদের হবে 5r স্কোয়ার আর আর স্কোয়ার, তাহলে হবে 4r স্কোয়ার, তাহলে হবে এইচ ইকুয়াল টু হবে 2r এর হোল স্কোয়ার এইচ স্কোয়ার, মানে দুই দিকে কাটে গেল, তাহলে এইচ ইকুয়াল টু 2r, তাহলে এইচ হলে শঙ্কুর উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্য, তাহলে উচ্চতা হচ্ছে 2r আর ব্যাসার্ধ হচ্ছে r। তো শঙ্কুটির উচ্চতা, অর্থাৎ শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত হবে এখানে হচ্ছে মানে উচ্চতা হচ্ছে 2r আর ব্যাসার্ধ হচ্ছে r, তাহলে কেটে গেলে 2:1 হয় আনসার। নেক্সট 14 একটি লম্বিতকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধ দৈর্ঘ্য যথাক্রমে এইচ ও আর হলে 1/h² + 1/r² এর মান কত। তাহলে প্রথমে আমরা একটা শঙ্কু এঁকে নিলাম, তো প্রথমে আছে যে লম্বিত শঙ্কুর আয়তন ও পার্শ্বতলের ক্ষেত্রফল সাংখ্যমান সমান। শঙ্কুর উচ্চতা এবং ব্যাসার্ধ দৈর্ঘ্য, উচ্চতা হচ্ছে কত এইচ আর ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে পার্শ্বতলের শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান। পার্শ্বতলের আয়তন তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু পাই আর এল, যেহেতু তির্যক উচ্চতা এল ধরা হবে, তো তাহলে হবে পাই দুদিকে কেটে গেল, আর স্কোয়ার আর কেটে গেল, তাহলে আর h/3 ইকুয়াল টু এল, তাহলে আর এইচ ইকুয়াল টু হচ্ছে 3l,
তাহলে এইচ ইকুয়াল টু হবে 3L/r নাম্বার 1। আর শঙ্কুর আয়তন পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান, এইচ এর মান বার হলো। এবার বলেছে যে আর স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ারের মান, অতএব 1/h² প্লাস 1/r² সমান কত? তাহলে 1/h, এর জায়গায় আমরা লিখব 1/3L/r হোল স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে হবে 1/3 মানে 9, তার মানে r²/9L L² প্লাস হচ্ছে r²। আর ইকুয়াল টু হবে 3L/h, তাহলে 3L/h 3L/h এর হোল স্কোয়ার, তাহলে r²/9L² আর উপরে হবে h²/9L² যোগ, তাহলে লসাগু হবে 9L², তাহলে r² প্লাস h² আনসার। 9L² r² প্লাস h² জায়গায় লেখা যায় যে L²/9L², তাহলে L² কেটে গেল, তাহলে 1/9 হবে আনসার। তো এখানে ছিল যে আমরা আর এর মানটা এখানে তো বার করে নিয়েছি, আর এইচ এর মান আমি বার করে নিয়েছি, জাস্ট দুই জায়গায় বসিয়েছি। তো এটা লেখার দরকার নেই, এখান থেকে ডাইরেক্ট। তো এটা h² মানে হলো এই 3L/r² হোল স্কোয়ার হবে, তার মানে এর নিচে আসে, তাহলে উপরে যাবে r²/9L²। আর এটা 1/r² মানে 3 3 9 9L²/h², তাহলে হবে এই এটা উল্টে যাবে h²/9L², তাহলে 9L² 9L² লসাগু, তাহলে উপরে হবে r² প্লাস h²। যেহেতু r² প্লাস h² মানে তো L², মানে অতিভুজ স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে এইটার জায়গায় আমরা L² লিখতে পারি, তাহলে L²/9L² L² এটা হলো 1/9 আনসার। নেক্সট, একটি লম্বিতকার চোঙ এবং লম্বিতকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ দৈর্ঘ্যের অনুপাত দেওয়া রয়েছে। তাহলে একটা চোঙ, তো একটি চোঙের লম্বিতকার একটি লম্বিতকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের অনুপাত, তাহলে এর ব্যাসার্ধ হবে, ভূমিতলের ব্যাসার্ধ এটা এই, এর ব্যাসার্ধ এই হবে, এর ব্যাসার্ধ হবে এই। তাহলে এটা প্রথমে যদি এর ব্যাসার্ধ আমরা 3r ধরি, এটা হবে 4r। তো তাদের উচ্চতার অনুপাত দেওয়া আছে, এর উচ্চতা হচ্ছে 2h যদি ধরি, এর উচ্চতা হবে, শঙ্কুর উচ্চতা হবে তখন উচ্চতার অনুপাত দেওয়া আছে, তাহলে 3h। তাহলে ওদের আয়তন অনুপাত কত? তাহলে চোঙের আয়তন, অর্থাৎ চোঙের আয়তন সূত্র হচ্ছে πr²h ইজ টু 1/3 πr²h। তো এখানে আমাদের আর এর জায়গায় পাই লিখলাম, r² মানে এখানে 3r, তাহলে 3r এর হোল স্কোয়ার, আর h মানে হচ্ছে 2h ইজ টু, আর 1/3 পাই ইন্টু r² মানে এখানে 4r এর হোল স্কোয়ার, আর h এর জায়গায় 3h অনুপাত করলে হয়ে যাবে। তাহলে এখানে দুই দিকে পাই কেটে গেল, 3 3 9, 9 2 18, 18 r²h, 18 3 3 9, 9 2 3 3 9, 9 2 18 r²h ইজ টু 4 4 16, 16 3 16 48, মানে 3 3 কেটে দিলাম, তাহলে 4 4 16 3 4 4 16 16 16 r²h, দুই দিকে কেটে গেল, তাহলে 3 3 9,
9 দুগুণে 18, আর এখানে হবে 4 4 16, 16, আর এখানে 3 3 কেটে গেছে, তাহলে 2 কেটে গেলে 18:16, তার মানে 9 দুগুণে 18 = 8 দুগুণে 16, তাহলে 9:8 আনসার। আজ এই পর্যন্ত। আবার নেক্সট ভিডিওতে নতুন প্রশ্নমালা শুরু হবে। তো অনুশীলনী 16 আজ কমপ্লিট হয়ে গেল। তোমরা সবাই ভালো মন দিয়ে করো, তাহলে অবশ্যই ভালো স্কোর করতে পারবে। থ্যাংক ইউ স্টুডেন্টস।